ঈশা ভালো করে শুয়ে নিয়ে বলল, তুমি এখন ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। ইভান কিছু বলে না। ঈশা আবার জিজ্ঞেস করলো, না ঘুমিয়ে কি করছিলে এত রাতে? ঘুম আসছিল না, তাই গেম খেলছিলাম। পাশে খোলা জানালাটা লাগিয়ে দিতে দিতে বলল। ঈশা ইভানের কথা শুনে আবেগী কণ্ঠে বলল, মন খারাপ? ইভান তার দিকে তাকালো, তারপর জানালার পর্দাটা সরিয়ে থায়ের বাইরের দিকে তাকিয়ে ছোট একটা শ্বাস ছেড়ে বলল, সব দোষ তো এই মনটারই। এটাকে যদি নিজের আয়ত্তে আনতে পারতাম তাহলে কিছুই হতো না। ঈশা এবার বিছানা থেকে উঠে বারান্দার দরজাটা খুলে বাইরে গিয়ে বসলো। ইভানও তার সাথে বারান্দায় বসে পড়লো। সামনে তাকিয়ে বলল, ঘুমাবি না? ঈশা ইভানের দিকে তাকালো। সে সামনে তাকিয়ে আছে। তার দিকে তাকিয়ে বলল, এখানে একটু বসো, মন ভালো হয়ে যাবে। ইভান সামনে তাকিয়ে হাসলো, তারপর ঈশার দিকে তাকিয়ে বলল, তুই কি জানিস তুই আমার আশেপাশে থাকলেই মন ভালো হয়ে যায়? কই দেখতে পাচ্ছি না তো। ঈশার কথা শুনে ইভান তাকে একটানে কাছে আনলো। গালে নাক ঘষতে ঘষতে বলল, এটা এমন একটা অনুভূতি যা দেখা যায় না, অনুভব করতে হয়, বুঝে নিতে হয়। কবে বুঝবি তুই? ঈশা এতক্ষণ চোখ বন্ধ করে ইভানের কথা শুনছিল। ইভান তাকে ছেড়ে দিয়ে তার দিকে তাকিয়ে আছে। ঈশা ইভানের অনুভূতি বুঝতে না পেরে চোখ খুলে ফেলল। ইভানের দিকে তাকাতে এক অদ্ভুত অনুভূতি হলো। ইভানের দিকে তাকিয়ে বলল, মন ভালো হয়েছে? ইভান একটু হেসে ঈশার গালে একটা চুমু দিয়ে বলল, শুয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি তোকে সুস্থ দেখতে চাই। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। বলেই ঘর থেকে বের হয়ে চলে গেল। ইভান চলে গেছে, কিন্তু ঈশা বারান্দায় বসেই তার দরজার দিকে তাকিয়ে ভাবছে। আজ ইভানের কষ্টটা সে উপলব্ধি করতে পেরেছে। তার মনে যে ঈশাকে না পাওয়ার কষ্ট ক্ষত তৈরি করেছে, সেটা ঈশার বুঝতে বাকি থাকলো না। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে আছে ঈশা। দরজায় দাঁড়িয়ে তাকে দেখছে ইভান। ঈশা এখনো পুরোপুরি সুস্থ না, একটানা ব্যথায় দুর্বল হয়ে পড়েছে সে। কোনো একটা বিষয় নিয়ে সে টেনশন করছে, যার কারণে মাইগ্রেনের ব্যথাটা কমছে না। ঈশার রিল্যাক্সেশন দরকার। ইভান ঘরে ঢুকলো। পাশে বসতে ঈশা চোখ খুলে ফেললো। ইভানকে দেখে উঠে বসলো। ঈশা যন্ত্রণায় চোখ খুলে ঠিকমতো তাকাতেও পারছে না। ইভান তার দিকে তাকিয়ে বলল, কষ্ট হচ্ছে? ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ইভান তার মাথায় হাত দিয়ে বলল, বাইরে যাবি? ঈশা খুব কষ্ট করে চোখ খুলে তাকালো তার দিকে। মিনমিনে কণ্ঠে বলল, কোথাও যাব না, ভালো লাগছে না। ঈশাকে এই অবস্থা দেখে ইভানের খুব কষ্ট হচ্ছে। ঈশার গালে হাত দিয়ে বলল, সবাই মিলে বাইরে থেকে ঘুরে আসি, দেখবি ভালো লাগবে। ঈশা কিছু বলতে যাবে, তার আগে ইভান আবার বলল, বাইরে যেতে না চাইলে জোর করব না, ছাদে তো যেতেই পারিস। ঈশা আর কিছু বলতে পারলো না, হেসে মাথা নাড়ল। ইভান ঈশাকে নিয়ে ছাদের দিকে গেল। সিঁড়ি বেয়ে উঠছে দুজন। ওপর থেকে গিটারের আওয়াজ কানে আসতেই ঈশা বলল, ওপরে কে? ইলহাম আর ইরা গিটার বাজিয়ে গান গাওয়ার চেষ্টা করছে। ছাদে উঠে ঈশাকে দেখে ইরা বিরক্তি নিয়ে ইলহামের দিকে তাকিয়ে আছে। আর ইলহাম এলোমেলো ভাবে গিটার বাজিয়ে যাচ্ছে। ইরা খুব বিরক্ত হয়ে কানে হাত দিয়ে বলল, বন্ধ করো ভাইয়া, খুব বিরক্ত লাগছে, তুমি তো বাঁচাতেই পারো না। ইরার কথা শুনে ঈশা শব্দ করে হেসে ফেলল। ইভান পাশে তাকিয়ে ঈশাকে দেখছে, অদ্ভুত সুন্দর হাসি। ঈশা হেসেই যাচ্ছে। ঈশার হাসি শুনে ইরা দৌড়ে ইভানের কাছে এসে বলল, ভাইয়া দেখো না, ইলহাম ভাইয়া কখন থেকে শুধু শব্দ দূষণ করেই যাচ্ছে, কিছুই পারছে না। গান শুনতে আমাকে ডেকে নিয়ে আসলো। এখন তো আমার মনে হচ্ছে এখান থেকে পালাতে পারলেই বাঁচি। ইরার কথা শুনে এবার ঈশা আর ইভান দুজনেই হেসে দিল। ইলহাম খুব অপমান বোধ করলো। ইরা ইভানের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, ভাইয়া তুমি আর আপু আগে কত সুন্দর গান গাইতে, আজকে একটা গান গাও না। ইরার কথা শুনে ইভান একটা শ্বাস ছেড়ে বলল, অনেক বছর গান গায় না, এখন আর ইচ্ছাও নেই। তোরা তোদের মতো কন্টিনিউ কর। বলে সামনে এগিয়ে গেল। পেছন থেকে ঈশা বলল, আমি বললেও না বলবে? ইভান তার কথা শুনে একটু চোখ বন্ধ করে ফেলল। পেছনে ঘুরে ঈশার কাছে এসে বলল, তুই কিছু চাইলে আমি সেটা কখনো না বলবো, সেই ক্ষমতা কি আমার আছে? তবে আজ ইচ্ছা নেই, তোকে না বলতেও পারবো না। এক কঠিন পরিস্থিতিতে ফেললি আমাকে। বলে ইলহামের কাছে গিয়ে বসে পড়ল। ঈশা ইভানের দিকে তাকিয়ে বুঝতে পারল তার মন কোনো কারণে খুব খারাপ, কিন্তু সে নিজের কষ্টগুলো কখনো কারোর সাথে শেয়ার করে না, এমনকি ঈশাকেও বুঝতে দেয় না। ছোটবেলা থেকেই শুধু সুখের সব সময়টা ঈশার সাথে ভাগ করে নিয়েছে। আজ এত মন খারাপের মাঝেও সে ঈশার কথাই ভাবছে, তার মন ভালো করতে চেষ্টা করছে। ঈশা ইভানের মন ভালো করতে চায় আজ, তাই একটু হেসে তার পাশে গিয়ে বসলো। ইভান ইলহামের হাত থেকে গিটারটা নিয়ে বাজাতে শুরু করলো। দুনিয়ায় জিত গাই, দিল হার গাই। ঈশাও তার সাথে গলা মিলিয়ে গাইতে শুরু করলো। দুনিয়ায় जीत गई दिल हार गया नहीं सोचा था मिलकर कभी होंगे जुदा ओ खुदा बता दे क्या लकीरों में लिखा हमने तो
हमने तो बस इश्क है किया। গান শেষ করে ইভান ঈশার দিকে তাকিয়ে একবার দেখলো। ঈশা হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। ধীর কণ্ঠে ইভান জিজ্ঞেস করলো, এখন ভালো লাগছে? ঈশা তার হাসি প্রশস্ত করে সামনে তাকিয়ে বলল, তুমি জানো আমার কখন কি প্রয়োজন। ঈশা নিজের ঘরে তার কাপড় চোপড় গুছিয়ে রাখছে। অনেকদিন আলমারিতে হাত দেয়নি সে। সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। এক এক করে সব ঠিক করছে। একটা কাপড় টানতেই পাশ থেকে একটা ওড়না পড়ে গেল। ঈশা সেটা পরম যত্নে হাতে তুলে নিল। এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে আছে। অনেকদিন আগে এই ওড়নাটা ইভান তাকে দিয়েছিল। সেদিন এই ওড়নাটা ইভান পরম যত্নে তার মাথায় পরিয়ে দিয়েছিল আর বলেছিল, এই রংটা শুধুই তোর জন্য, তোকে অসম্ভব লাগে এই লাল রংটায়। সেই কথাটার মানে সেদিন ঈশা না বুঝলেও কোথায় যেন সেটা ঈশাকে আঘাত করেছিল। আজও সেই আঘাতের ক্ষত হিসেবে নিজের অপছন্দের লাল রংটা নিজের সব থেকে প্রিয় হিসেবে জীবনের সাথে জড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। কথাটা ভেবে ঈশার মুখে হাসি ফুটে উঠল। কার উপস্থিতি বুঝতে পেরে পেছনে ঘুরে দাঁড়াতেই দেখলো ইভান দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে ইভানকে দেখে তার মুখের হাসি আরো প্রশস্ত হয়ে গেল। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ইভান সজোরে ঈশার গালে একটা থাপ্পড় মারল। ঈশা ছিটকে পড়ে গেল। গালে হাত দিয়ে থমকে গেল কিছু মুহূর্তের জন্য। এই প্রথমবার ইভান তাকে থাপ্পড় মারল। কিন্তু কারণটা তার জানা নেই। ইভান তার উপরে যত বেশি রাগ করুক না কেন, হয় নিজেকে কষ্ট দেয় আর না হলে তার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু ঈশার গায়ে কখনো হাত তোলেনি। ইভান ঈশার সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর এক হাতে ঈশার দুই গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? ঈশা ইভানের কথা বুঝতে পারলো না। হাঁ করে তার দিকে তাকিয়ে থাকলো। ঈশার মুখ দেখে বোঝা যাচ্ছিল সে ব্যথা পাচ্ছিল। বুঝতে পেরে ইভান ঈশাকে ছেড়ে দিল। তারপর ঈশার সামনে একটা লকেট সহ চেন ধরে খুব শান্তভাবে বলল, কেন খুলেছিস সেটা? ঈশা সেটার দিকে দেখে চমকে উঠল। ইভান আবার বলল, তুই আমাকে কোনোদিনও বুঝবি না তাই না? সবসময় নিজের জেদ আর ইচ্ছাটাকে প্রাধান্য দিবি। আমার কোনো কিছুর কোনো মূল্য নেই তোর কাছে। ঈশা কাঁপা কাঁপা গলায় বলল, আমি ইচ্ছে করে খুলিনি, বিশ্বাস করো। ইভান তার দিকে তাকিয়ে করুণ সুরে বলল, তুই জানিস ঈশা, আমি আমার ভালোবাসা সবসময় তোর কাছে প্রকাশ করি, তাই সেটাকে তুই তুচ্ছ ভাবিস। ভুলে যাস না, আমার এই ভালোবাসা শুধু একটা শব্দ না, আমার জীবন, আমার অস্তিত্ব। কথা শেষ করে উঠে দাঁড়ালো। দরজা পর্যন্ত যেতেই পেছনে ঘুরে ঈশার দিকে তাকিয়ে বলল, ইউ নো ঈশা, তুই নিজেই জানিস না তুই আসলে কি চাস। আমার ভালোবাসা অনুভব করতে চাস, কিন্তু আমি যখন আমার ভালোবাসার অনুভূতি তোর কাছে প্রকাশ করি তখন সেগুলা তোর কাছে অসহ্য হয়ে যায়। আবার যখন আমি তোর কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখি তখনও তুই কষ্ট পাস। আমি তোর উপরে যত অধিকার খাটাই সবকিছু তোর কাছে অত্যাচার মনে হয়, কিন্তু তুই জানিস আমি কখনো কারণ ছাড়া কোনো কাজ করি না। ভেবেছিলাম তুই আমাকে বিশ্বাস করিস। একটু হেসে বলল, এই অত্যাচারের পেছনে অনেক কারণ আছে, আমি চাই না সেগুলো কখনো তোর কানে আসুক, কিন্তু যদি কোনোভাবে এসেই যায় তাহলে সেদিন বুঝতে পারবি আমার কোনো আচরণ তোর উপরে কখনো অত্যাচার ছিল না, সবটাই আমার ভালোবাসা। তুই আমাকে ঘৃণা করিস তাই না, কিন্তু আমি তোকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমার ভালোবাসা যদি তোকে এতটাই কষ্ট দেয় তাহলে আমি দূর থেকেই তোকে ভালোবাসবো। শুধু তুই ভালো থাকিস, তাহলে তোর এই ঘৃণাটা নিয়েই আমি সারা জীবন কাটিয়ে দিব। ভালোবাসতে হবে না আমাকে। কথা শেষ করে চোখ মুছতে মুছতে চলে গেল। ঈশা সেখানে বসে ভাবতে লাগলো। সকালে চেনটাতে চুল আটকে গিয়েছিল আর সেটা খুলতে গিয়ে চেনটা গলা থেকে খুলে ফেলেছিল ঈশা। পরে সেটা পড়তে ভুলে গিয়েছিল, কিন্তু ইভান কিভাবে জানলো? ঈশার চোখ বেয়ে পানি পড়ছে। ইভানকে কষ্ট দিতে চায়নি ঈশা। আজ সে খুব কষ্ট পেয়েছে। ইভান যখন পড়াশোনা করতে এই শহর ছেড়ে বাইরে যায় তখন সে ঈশার গলায় এই চেনটা নিজে হাতে পরিয়ে দিয়েছিল আর বলেছিল, যা কিছু হয়ে যাক, এটা গলা থেকে কখনো খুলবি না। আমি বেঁচে থাকতে অন্তত না, আমি মরে গেলে তোর যা ইচ্ছা তাই করিস, কিন্তু প্লিজ আমার কথা অমান্য করিস না। তারপর থেকে এসে সেটা কখনো খোলেনি। নিজের সাথে সবসময় রেখেছে যত্ন করে। কিন্তু আজ ঈশার মাথা থেকে বের হয়ে গিয়েছিল সেটার কথা। সে হয়তো নিজের অজান্তে ইভানকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ঈশা মেঝেতে বসেই কাঁদছে। তার কান্না আজ বাদ মানছে না। কেন জানি আজ তার ভেতরে খুব কষ্ট হচ্ছে। ইভান বাইরে দাঁড়িয়ে দেখছিল ঈশার কান্না সে সহ্য করতে পারে না, কিন্তু আজ দাঁতে দাঁত চেপে সহ্য করছে। ঈশাকে কাঁদতে দেখে ইভান মনে মনে বলল, সরি জান, আমাকে মাফ করে দিস। আমি তোকে আঘাত করতে চাইনি, কিন্তু তুই আমাকে আজ বাধ্য করলি। আর যা করেছিস খুব বেশি করেছিস, এটার শাস্তি তোকে একটু হলেও পেতে হবে জান। কথাগুলো ভেবেই ইভান নিজের ঘরে চলে গেল। ঘরে বসে গভীর ভাবনায় ডুবে আছে ইভান। সেই প্রথম ঈশার গায়ে হাত তুলেছে। নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেনি। নিজের উপর এখন ইভানের খুব রাগ হচ্ছে, কিন্তু ঈশা আসলেই তাকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছে। ইভান ঈশার ছোট ছোট পছন্দ অপছন্দ এসবের খেয়াল রাখে। ঈশারও উচিত ছিল ইভানের কথার গুরুত্ব দেয়া, কিন্তু ইভানের অনুভূতিগুলো সে সবসময় সহজেই প্রকাশ করেছে, তাই হয়তো ঈশা সেগুলোর মর্ম বুঝতে পারেনি।
সেগুলো হয়তো ঈশার কাছে অতি সস্তা হয়ে গেছে। সকাল থেকে ইভানকে দেখা যাচ্ছে না বাসায়। 2 দিন ধরে ঈশা ইভানকে মানাতে চেষ্টা করছে, কিন্তু ইভান তার সামনেই আসছে না। এমনকি ঈশাকে দেখলেই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে ঈশা, ভাবছে কিভাবে ইভানকে মানাবে। ইভানকে মানানো তো সহজ না। কিছু একটা ভেবে ঈশা একটু হাসলো, তারপর আলমারি থেকে একটা লাল রঙের শাড়ি বের করে নিল। তারপর মনে মনে বলল, এবার দেখি তুমি কিভাবে আমার থেকে দূরে থাকো। ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে শাড়িটা পরে বের হলো। ঈশা ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তার চাচি দাঁড়িয়ে আছে। ঈশাকে লাল শাড়ি পরতে দেখে তিনি ভালো করে একবার পা থেকে মাথা পর্যন্ত দেখে নিলেন, তারপর বললেন, কোথাও যাচ্ছিস? ঈশা মাথা নাড়িয়ে না বলল। তার চাচি একটু এগিয়ে গিয়ে বলল, তাহলে? আলমারি গোছাতে গিয়ে শাড়িটা চোখে পড়লো। তুমি দিয়েছিলে আমাকে, পড়তে ইচ্ছে করলো তাই পরে ফেললাম। ঈশা চাচি তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকলেন। ওনার চোখে পানি এসে গেল। ঈশা বুঝতে পেরে কাছে গিয়ে বলল, কাঁদছো কেন চাচি? তার মাথায় হাত দিয়ে বললেন, আমি তোদের দুজনকে সুখী দেখতে চেয়েছি, তোরা দুজন সুখে থাকবি, এটাই আমার শেষ চাওয়া। জানিস ঈশা, এই শাড়িটা ইভান পছন্দ করেছিল তোর জন্য। ওর ইচ্ছা ছিল তুই এই শাড়ি পরে আমাদের বাসায় বউ হয়ে আসবি। আমি মন থেকে দোয়া করি তোরা সুখী হ। ঈশা তার চাচির হাত ধরে একটু হেসে বলল, আমার জন্য দোয়া করো চাচি, তোমার ওই জেদি ছেলেটাকে যেন সারা জীবন সামলাতে পারি। ঈশার কথা শুনে তার চাচি হেসে ফেলল। তাদের কথার মাঝখানে কলিং বেল বেজে উঠল। ইরা দরজা খুলে দেখে ইভান দাঁড়িয়ে আছে। ইভানকে দেখে ইরা বলল, ভাইয়া তুমি এত দেরি করলে কেন? ইভান খুব শান্তভাবে বলল, সরি রে, একটু দেরি হয়ে গেল। ইভানের আওয়াজ শুনে তার মা ঈশাকে বলল, ওই যে এসে গেছে, দেখ তার রাগ ভাঙাতে পারিস কি না। ঈশা একটু হেসে বলল, এটা শুধু আমিই পারবো চাচি, তুমি ভেবো না। বলেই দুজন হেসে দিল। ইভানের মা বের হয়ে গেল ঘর থেকে। ইভান ডাইনিং টেবিলে এসে পানি গ্লাসে ঢেলে খেতে যাবে, তখনই সামনের বেসিনের আয়নায় চোখ পড়তেই থেমে গেল। ঈশা নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান নিষ্পলক সামনের আয়নায় তাকিয়ে আছে। পেছনে ঘুরে ঈশার দিকে তাকালো। ঈশা তার তাকানো দেখে একটু মুচকি হাসলো, হেসে ঘরে চলে গেল। ইভান বুঝতে পারলো ঈশা তার রাগ ভাঙানোর জন্য এসব করছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো সে। তারপর হাতে থাকা গ্লাসটার পানি শেষ করে গ্লাসটা সামনে রেখে মুচকি হাসলো, হেসে চারপাশে ভালো করে দেখে নিল। সবাই নিজের কাজে ব্যস্ত। তারপর ধীর পায়ে ঈশার ঘরের দিকে গেল। দরজায় হেলানি দিয়ে দাঁড়ালো। ঈশা উল্টো ঘুরে জানালায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ভালো করে ঈশাকে দেখে নিল। আজ ঈশাকে একদম নিজের স্বপ্নের মতো লাগছে ইভানের। আজ চাইলেও সে নিজেকে ঈশার কাছ থেকে দূরে রাখতে পারবে না। তাকে কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা ঈশাই ভালো করে জানে। ঘরে ঢুকে দরজা লক করে দিল। ইভানের মা বাইরে দাঁড়িয়ে দেখছিল। ইভানকে ঈশার ঘরে যেতে দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দরজা লাগানোর শব্দে ঈশা পেছনে ঘুরে তাকায়। ইভান নেশা ভরা চোখে তার দিকে তাকিয়ে আছে। ঈশা ইভানের দিকে তাকিয়ে বলল, কেন এসেছো এখানে? ঈশার কথা শুনে ইভান ভ্রুকুচকে তার দিকে তাকালো। ঈশা আবার বলল, কি বলেছি শুনতে পাওনি? ইভান এবার ঈশাকে দেয়ালের সাথে চেপে ধরে এক হাতে গাল চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য না। ঈশা ইভানের চোখের দিকে তাকিয়ে আছে। ইভান ঈশার চোখের মাঝে হারিয়ে যাচ্ছে। নিজেকে আর কন্ট্রোল করতে পারল না সে। ঈশার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নিল। ঈশা চোখ বন্ধ করে ফেললো। বেশ কিছুক্ষণ পর ঠোঁট দুটো ছেড়ে ঈশাকে উল্টো দিকে ঘুরিয়ে তার পিঠে নিজের বুকের সাথে ঠেকিয়ে দিল ইভান। তারপর পিঠে চুলগুলো সরিয়ে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ঈশা একটু কেঁপে উঠল। তারপর সামনে হাত দিয়ে তার গলায় স্লাইড করতে শুরু করলো। কিন্তু গলায় হাত পড়তে ঈশার গলা ফাঁকা দেখে তার চেনের কথা মনে পড়ে গেল। সে ঈশাকে এবার একটু শক্ত করে ধরে বলল, কি ভেবেছিস এসব করে আমাকে ভুলিয়ে রাখবি? আমি এত সহজে ভুলি না, সেটা তুই ভালো করেই জানিস। বলে ঈশাকে ছেড়ে দিয়ে চলে গেল। ইভান যাওয়ার পর ঈশা একটু হেসে বলল, ভুলেই তো গিয়েছিলে, আমিও দেখি কতদিন মনে রাখতে পারো। ইভানের নতুন অফিস শুরু হয়েছে। সে খুব ব্যস্ত, সারাদিন প্রায় বাইরেই থাকে। মাঝরাতে আসে বাসায়, কখন আসে কখন যায় কোনো ঠিক নেই। ঈশার সাথে কয়েকদিন ধরেই তার দেখা হয় না। বাড়ির সামনে এসে ঈশান খুব সাবধানে দরজা খুলল, কারণ এখন সবাই ঘুমাচ্ছে। শব্দ হলে ঘুমে ডিস্টার্ব হবে। ভেতরে ঢুকে টাইটা খুলে সোফায় বসে পড়ল। সামনে ঘড়িটাতে দেখলো রাত 1টা বাজে। ভীষণ টায়ার্ড। কিছুক্ষণ চোখ বন্ধ করে সোফায় হেলানি দিয়ে থাকলো। তারপর উঠে ডাইনিং টেবিলে পানি খেতে গেল। পানি খেয়ে গ্লাসটা টেবিলে রাখতেই ঈশার ঘরের দরজায় চোখ পড়ল। ঈশাকে এই মুহূর্তে খুব দেখতে ইচ্ছা করছে। ঈশা দরজার ভেতর থেকে দরজাটা লক করে ঘুমায়। তবুও কি মনে করে ইভান দরজার সামনে গিয়ে হাতলটা ঘুরাতেই দরজা খুলে গেল। বেশ অবাক হলো, কিন্তু মনে মনে খুশিও হলো। একবার ঈশার ঘুমন্ত চেহারাটা দেখলে সারাদিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। ভেতরে ঢুকে দেখে সারা ঘরময় অন্ধকার। দরজাটা শব্দহীনভাবে লাগিয়ে দিয়ে ঈশার পাশে বিছানায় খুব সাবধানে বসলো। ফোনের ফ্ল্যাশ অন করতে ঈশার ঘুমন্ত চেহারাটা চোখে পড়ল। নিষ্পলক তাকে দেখছে ইভান। কি অপূর্ব লাগছে। ঈশার কপালে গভীর একটা চুমু দিল।